বাংলায় বিজেপির হার সময়ের অপেক্ষা। ইডি পারেনি, বিজেপিও পারবে না। বাংলায় ফের ফিরবেন দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আত্মপ্রত্যয়ী অখিলেশ যাদব। একদিকে কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, আবার মমতার সঙ্গে সাক্ষাতের পরও একই কথা বললেন। নির্বাচন যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে। এবার আরও একবার সরাসরি বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের হাত আরও শক্ত করে তুললেন। কলকাতায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক কলকাতায় এসে অখিলেশ যাদব এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন। বিমানবন্দরে নেমেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানেই তিনি তার মত প্রকাশ করলেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডিম্পল যাদবও। বাংলায় এসআইআর এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে অখিলেশ যাদব বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থানকে সমর্থন করে জানান, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। এখন তাদের একমাত্র কর্তব্য সম্মানের সঙ্গে এই হার স্বীকার করা, কিন্তু সেটা না করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। অখিলেশ সাফ জানান, মমতা ইডিকে হারিয়েছেন, এবার পালা বিজেপিকে হারানোর। তার কথায়, দিদি ইডিকে হারিয়েছেন, আবার বিজেপিকেও হারাবেন। তিনি খোঁচা দেন সেই পেন ড্রাইভ নিয়েও। তার কটাক্ষ, বিজেপি এখনো পেন ড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেননি। উল্লেখ্য, গত 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। তল্লাশি অভিযান চলাকালীন দুটো জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সেই আইপ্যাক কাণ্ডের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই তল্লাশি অভিযান নিয়ে সরব হয়েছিলেন মমতা। দাবি করেছিলেন, ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা হাতানোর চেষ্টা করছেন। তাই সেই সংক্রান্ত তথ্য, ফাইল এবং পেন ড্রাইভ নিয়ে চলে যান মমতা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়েই সেই পেন ড্রাইভ ইস্যুতেই বিজেপিকে মোক্ষম খোঁচা দিলেন অখিলেশ। সপা প্রধানের সংযোজন, বাংলা থেকে মানবতা এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল। সেখানে এই হিংসার রাজনীতি একদম কাজ করবে না। দিদির কাছে ইডিও হেরেছে। তার কটাক্ষের তীর ছিল নির্বাচন কমিশনের দিকেও। সেই তীর নিক্ষেপ করে তিনি আরও বলেন, ইলেকশন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাছ থেকে মানুষ শুধুমাত্র নিরপেক্ষতা আশা করেন। কোথাও কোনো অভিযোগ এলে তার তদন্ত করতে হবে, কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ভোট কাটতে চায় নির্বাচন কমিশন, আর ভোট কাটার অদ্ভুত পদ্ধতি নিতে চাইছে তারা। যেখানে বিজেপি হারছে ওখানেই ভোট কাটার কাজ চলছে। আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয় নিয়ে তার কোনো সন্দেহ নেই। আত্মপ্রত্যয়ী অখিলেশ বারবার জানান দিলেন, বাংলায় ফের ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ থুবড়ে পড়বে বিজেপি। অখিলেশ মনে করেন, বিজেপি নিজেও জানে যে পশ্চিমবাংলায় তাদের অবস্থা কোন জায়গায়। তারা তাদের হারকে সম্মানজনকভাবে মেনে নিন। তিনি বলেন, বিজেপি তো সম্মানজনক হারই হারতে চাইছে, আর বিজেপি নিজেও জানে আসন্ন নির্বাচনের পর তাদের ঠিক কি অবস্থা হবে, কিন্তু তবুও তারা উল্টোপাল্টা কথা বলছেন। ডিজিটাল ব্যবস্থাপনা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বিজেপি একদিকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বললেও অন্যদিকে নির্বাচন কমিশন নিজেদের অ্যাপ ঠিকমতো বুঝতে পারছেন না, এমনই অভিযোগ করেছেন অখিলেশ যাদব। তার মতে, কোন সূত্র থেকে এই তথ্য আসছে এবং কারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। আসুন শোনাই বিমানবন্দরে নেমেই ঠিক কি বলেছিলেন অখিলেশ যাদব। मैं सबसे पहले तो ये कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की एसआईआर की एक्सरसाइज ये वोट बढ़ाने के लिए नहीं है, वोट काटने के लिए है। और जो कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन है, उससे हमेशा ये उम्मीद की जाती है कि वो निष्पक्ष होकर काम करे, जहां कहीं शिकायत हो उन शिकायतों को दूर करें। लेकिन इधर ये देखने को मिला है, उत्तर प्रदेश हो, बिहार हो, आपका स्टेट बंगाल हो, जहां पर ये देखने को मिलता है ये वोट ज्यादा काटना चाहते हैं। और जो तरीका दीदी से ईडी हारी और
जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि विपक्ष के लोगों को और खासकर यहां दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। भारतीय जनता पार्टी के लोग आज किसी और के लिए कह रहे हैं, कल हमारे लिए कहेंगे। हमने तो वो समय भारतीय जनता पार्टी का देखा है जहां पर मुख्यमंत्री आवास को गंगा जल से धो रहे थे। ये क्या भारत में संभव है, हिंदुस्तान में संभव है ये बातें? तो ये नफरत फैलाने का जो इनका तरीका है, ये दरार डालने का जो तरीका है, जो इनका डिवाइड करने की पॉलिटिक्स है, यूपी में भी हारी लोकसभा में, बंगाल में भी इस बार हारने जा रहे हैं ये लोग। बंगाल में बीजेपी बहुत बड़ी हार हारने जा रही है। ये नफरतवादी लोग हारेंगे, ये जो बांटने वाली राजनीति करते हैं वो हारने जा रहे हैं। আবার অন্যদিকে মঙ্গলবার সকালে সস্ত্রীক কালীঘাটে গিয়ে পুজোও দেন অখিলেশ যাদব। এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রার আগে জাতীয় স্তরে জোট ঐক্যকে আরও একবার ঝালিয়ে নিতে কালীঘাটে পুজো দিয়েই নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বুধবার সিঙ্গুরে সভা সম্পন্ন করেই দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং তার আগে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দুজনের এসআইআর নিয়ে প্রতিবাদের বিষয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে কেন্দ্র করে সরব থেকেছেন, প্রতিবাদ জারি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সর্বভারতীয় স্তরে প্রতিবাদ গড়ে তুলতে অখিলেশের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ শেষে নবান্নে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন অখিলেশ যাদব, আসুন শোনাবো আপনাদের। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं, और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे, और एसआईआर सच्चाई जो एसआईआर की ये है, बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए, और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े, ज्यादा से ज्यादा लोग वोट बना करके वोट डालने आए। लेकिन पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं, और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहाँ पर काट दें। परेशान क्या हुआ, लेकिन हमें भरोसा है बंगाल की जनता पर। यहाँ की जनता अपनी दीदी के प्रति जो प्यार लगाव है वो उन्हें यहाँ से मुख्यमंत्री बनने जा रहे हैं। बीजेपी की लड़ाई जो वो है वो हारने की लड़ाई है उनकी। वो सोचते हैं कि इज्जत से हार जाएं, इज्जत से हारना चाहते हैं, लेकिन यहाँ की जनता हराएगी। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা সফরে এসে যেভাবে বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানালেন অখিলেশ যাদব, তিনি যেরকমভাবে আত্মপ্রত্যয়ী হয়ে জানালেন যে আসন্ন নির্বাচনে বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়বে এবং রাজ্যে আরও একবার ফিরতে চলেছেন দিদি, সেই বার্তাকে সামনে রেখে, সেই বার্তাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে তার আক্রমণের তীর তাকে আরো শানিয়ে নেবেন তা তো বলাই বাহুল্য। এবার দেখা যাক এই বার্তাকে নিয়ে বিজেপির উদ্দেশ্যে ঠিক কি কি কটাক্ষ ছুড়ে যায়, ঠিক কটাক্ষ ছুড়ে দেওয়া হয় রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে, সেটাই দেখার বিষয়।